143। নো পুরো 143। আই লাভ ইউ। বাজারের লিস্ট এটা বললাম না। আই লাভ বাহুনা বাহুনা। নাদিম, ভিডিও করছস? বন্ধু ভিডিও করছি। তোমাদের এই খানিক সময়ের অসুস্থতার জন্য ইউর সিক, ইউর কমপ্লিটলি সিক। আয়সা টাকিলা, আয়সা টাকিলা। তুই তোর পিছনে 4 মাস ধরে ঘুরতেছস। তুই যা ওরে ভালোবাসার কথা করে প্রপোজ কর। প্রপোজ করবো, আমার ভালোবাসা আমি সিরিয়াল। চল। কি কিছু বলবা? আমার বান্ধবীটা ছিল না সাথে, ও বলছিল ওই যে দেখ হাবলাটা আসতেছে। তোমাকে যখন সবাই ক্যাম্পাসের হাবলা বলে না, আমার রাগ হয় না, মানে কিউট লাগে। তোমার না অনেক কিউট আছো তুমি, একটু নর্মাল করো। এটাই নর্মাল। খুব সুন্দর। আচ্ছা ফারহান, তুমি কি আমাকে কিছু বলতে চাও? আমি যখনই তোমাকে দেখি, মানে তুমি আমাকে দেখলেই ফিট খেয়ে পড়ে যাও। তারপর কি নায়িকার নামে যেন তুমি আমাকে ডাকো? আয়সা টাকিলা। টাকিয়া। টাকিয়া? হ্যাঁ, কিছু বলবা তুমি আমাকে? কি কিছু বলো। 143। নো পুরো 143। আই লাভ ইউ। বিষয়টা কি আমি তোমাকে বলি, ফ্র্যাঙ্কলি বলি, হ্যাঁ আই এম নট দ্যাট মাচ বিউটিফুল। তারপর অনেকেই তোমাকে ভালোবাসে, কিন্তু সবাইকে তো আই লাভ ইউ টু বলাটা সম্ভব না। তোমাকে যদি আমি একটু পরীক্ষা করি, লাইক আমি যদি তোমাকে কিছু টাস্ক দেই, তুমি যদি ওই টাস্কগুলো সব ফুলফিল করতে পারো, একদম কমপ্লিট করতে পারো, দেন আই উইল থিংক অ্যাবাউট ইট। আমি পারবো। শিওর? একটু টাফও হতে পারে কি? আমি পারবো। তোর নাম্বারটা 0 1 7। দেখি ইম্পাক্ট। এই সকাল সকাল কেউ প্রেমপত্র দেওয়ার জন্য ডাকে? বাজারের লিস্ট এটা বললাম না। আবুল কাকা দেশের বাড়িতে গেছে, এখন বাসায় কেউ নেই, শুধু আব্বু, আমি আর আম্মু আর পাপ্পি আমার। পাপি কে? রাবণ। আমাদের বাসায় কুকুর, ওখানে লেখা দেখছো না, কুকুর হতে সাবধান। আমাদের বাচ্চা সমতুল্য। এনিওয়েজ তুমি নিয়ে আসতে পারবে কিনা? শিওর? আই নিয়ে আসতে। বাই। আমার না একটু বাড়ি বিপাশা লাগছে। আমি যদি এখন বাসায় গিয়ে পানি নিয়ে আসি, বাবা আম্মা আমাকে প্রশ্ন করবে। এর থেকে বেটার আমি তোমাকে 15 টাকা দিই, তুমি দোকান থেকে একটা ঠান্ডা পানির বোতল কিনে। আমার টাকা আছে, লাগবে না। উফ ওহ না, একটা গাধা তুই, একটা গাধা, একটা স্টুপিড, একটা বলদের একটা ঢেকে। আমার পাপ্পির খানা লাগতো, আমি সেটা পর্যন্ত মেনশন করি। টুনি প্যাকও লাগবে, ওকে শাওয়ারও করাতে হবে। টুনি ব্যাগ কি? শ্যাম্পু টুনি প্যাক থাকে না, কাটা পরে গেলেই পাবা তুমি। কাটা বল। পারবো না? আরো সো সুইট। ওকে ওকে আউ আউ। ওকে বাই। ও থ্যাংক ইউ। কাটা বন গিয়ে এই টুনি ব্যাগ নিয়ে আসছি। আমার কিন্তু কোনো কষ্ট নাই, কেন জানো? তোমার যে পাপ্পি, ও তোমার পাপ্পি, তোমার পাপ্পি তো আমার পাপ্পি, তাই না? এক্সাম ছিল তো, অনেক দুর্বল লাগতেছে। আমি কি তোমার ওই ড্রয়িং রুমে বসে একটু চা খেতে পারি? ঝামেলা হচ্ছে কি, এটা আমাদের ড্রয়িং রুমে, এই ড্রয়িং রুমে বসে আব্বা আম্মা হিন্দি সিরিয়াল দেখছে, সাথে পাপ্পিও দেখতেছে। আগে কথা শুনো পারো, হ্যাঁ। আগে তুমি মেইন গেট পর্যন্ত ছিল, মেইন গেটের ভিতরে আসতে পারো না, মেইন গেটের ভিতরে এসেছে, এই গেট পর্যন্ত। স্টেপ বাই স্টেপ তুমি আগাও, তারপরে তুমি বেলকনিতে যাও। চলো আই স্টেডি উইন দ্য রেস। ট্রু দ্যাট। হ্যাঁ। সুইট বাই। তাই আপনিও তো দেখি স্মার্ট। আমি আপনাকে ভালোবাসি, আই লাভ বাহুনা বাহুনা। আমি আপনাকে ভালোবাসি, ওরা এখন থেকে আমাদের ভাবি, আমার ভাবি, আপনাদের ভাবি। আই লাভ বাহুনা। আইলা আল্লাহরা। ওরে আয়সা টাকিয়া। বন্ধু বুঝে ও মাগো আল্লাহ আল্লাহ। মানুষ আসলে অনেক যেই হোক না, ফ্যামিলি। কেন? কেন
এই যে পারফিউমটার মধ্যে আর কি আছে? এইটুকুন পারফিউম, এটা তো শেষ। আমি বললাম আব্বারে যে একটা পারফিউম দেখছি পছন্দ হয়েছে কিনে দাও। আব্বা বলে কি তোর তো আছে পারফিউম, ওই দুইটা শেষ করা। আর ওই যে দুইটা আছে ওই দুইটা তোমার ভালো লাগে না। এই তো আমি অনলাইনে একটা কি সুন্দর পারফিউম দেখছি, একটা এটা এত পছন্দ হয়েছে এখন কিনতেও পারতেছি না। বললাম আব্বারে, আম্মারও পটাইলাম, বলে এত দাম দিয়ে কি এত জমি হবে কি? সুগন্ধ করো। চোখগুলো ও মাই গড ওয়াল্লাহ, তুমি এটা কই পাইলা? অনলাইন থেকে খুঁজছি। সো কিউট, তুমি অনলাইন থেকে আমার ছোট খুঁজে বের করছো। গুড মর্নিং। ও কিন্তু আমারে ভালোবাসে, জানো? একটা কথা কই, কাউকে কবি না। ও ক্যাশ খাইছে, ক্যাশ। আমি খুব ভালো করে বুঝি ও তোর ক্রাশ খাইছে নাকি খাইছে। আরে যা সুন্দর করে জিগা যে তুমি কি আমার ভালোবাসো কি না, একদম ক্লিয়ার করে দিতে হবে বিষয়টা। না হাই, আজকে তোর এক ডে না, তোমার আই লাভ ইউ টু। আজকে বলবো বলেছিলাম, ভুলেই গেছি, আমি একদমই ভুলে গেছি। আচ্ছা দাঁড়াও বলছি। এক্সকিউজ মি, অ্যাটেনশন প্লিজ, এক্সকিউজ মি, Excuse me. অ্যাটেনশন। আচ্ছা আমাকে তো চেনো তোমরা, তাই তো? মানে কেউ কেউ আমাকে পছন্দ করে, এই কেউ কেউ মধ্যে ফারহান একজন। ঘোরো দিকে ঘোরো, তুমি একজন। ও আমার পিছনে অনেক ঘুরেছে, বাসায় বাজার পাঠিয়েছে আমার জন্য, সেমিস্টারের ফি এর টাকা 13,700 টাকা দিয়ে একটা পারফিউম নিয়ে এসেছে, নোটস করে দেয়। ইটস ভেরি নাইস, ইটস ভেরি কিউট। ও চাই যাতে করে আমি ওকে বলি দ্যাট আই লাভ ইউ টু। ও কিন্তু আই ডোন্ট লাভ ইউ। তোমার কাছে কি মনে হয় ফারহান, তুমি আমার পাপ্পির জন্য কাটাবন থেকে টুনি প্যাক কিনে নিয়ে আসবা, খাবার নিয়ে আসবা, আমার বাসায় তুমি বাজার পাঠাবা, আমার জন্য কিছু নোটস তৈরি করে দিবা, আমার জন্য 13,700 টাকা দিয়ে একটা পারফিউম কিনে আমাকে সারপ্রাইজ দিবা, এতে করে আমি তোমার প্রেমে পড়ে যাবো? নো, আই ডোন্ট লাভ ইউ। ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? তুমি তোমার স্ট্যাটাস আমার স্ট্যাটাস তো সেম না। তুমি কখনো আয়নায় নিজের চেহারাটা দেখেছো ফারহান? এটা হয়? এটাকে এত কেন আগিয়ে নিতে চাও? কেন তোমার আমার সাথে প্রেমই করতে হবে? কেন তোমার আমার বয়ফ্রেন্ডই হতে হবে? ওয়াই? বন্ধুত্বটা তোমরা মানে কেন ছেলেরা বুঝো না? প্লিজ আল্লাহর দোহাই লাগে আমাকে আর ফোন দিও না। এক্সকিউজ মি, কি কথা শেষ হয়নি। আপু হোয়াট কি করো? তোমার মত নাদিম, ভিডিও করছস? তখন তো বিয়ে করছি। কিসের এভিডেন্স? তাতে করে আমার মতো হাবলারা যখন তোমার পিছিয়ে ঘুরবে না, কতটা ফেক এই দিনটা স্পেশাল ডে, যখন যা বলছো, যা করতে বলছো সব করছো। এতটা ভালোবাসছে এই ছেলেটা, যে ছেলেটা তোমার চিটিং এর শখটা খাওয়ার পরে মেন্টাল হসপিটালে ভর্তি এখনো না। একটা বারো খোঁজ নেওয়ার দরকার। একটা ছেলে আমার মতো বাজার করে নিয়ে আসতো তোমার বাসার সামনে, সে পানি চাইতো, তুমি পানি দিতে রাখো না। তোমার জন্য শপিং করতো, শপিং করে তোমার বাসায় একটা চা খাইতে চাইতো না, তুমি দিতা। পাপ্পি, সেই পাপ্পির গোসল করার জন্য যে মিনি ব্যাগ, সেটা কিনতে তুমি কাটাবার পাঠাতে হও না। একটা মানুষকে তুমি মানুষ হিসেবে কি রাখো? এরকম আরো কয়টা সামনের ঘটনা আছে। তুমি ভার্সিটিতে আসবা, প্রতিটা ছেলে তোমাকে ভালোবাসবে, আই লাভ ইউ বলবে, পিছিয়ে পিছিয়ে ঘুরবে। এই খানিক সময় বিরোধের জন্য প্রতিটা ছেলে পড়াশোনা বাদ দিয়ে তোমার পিছিয়ে বসে থাকতো। এখন তুমি কি বলবে? আমি জীবনে একজনকে ভালোবেসেছিলাম, সে আমার সাথে চিট করছে, তারপর থেকে আমি কোনো ছেলেকে সহ্য করতে পারি না, কিন্তু একজন চিট করছে তোমার সাথে, এই জন্য তুমি প্রতিটা ছেলের জীবন নিয়ে খেলতে পারো না। কিন্তু তোমাদের এই খানিক সময়ের অসুস্থতার জন্য ইউ আর সিক, ইউ আর কমপ্লিটলি সিক। কেন আমি এরকম বেশভূষা নিয়ে আমি তোমার পিছিয়ে দিন ঘুরলাম? দুইটা রিজন। নাম্বার ওয়ান, একটু সামান্য রিয়েলাইজেশন দাও। নাম্বার টু, ছোটবেলার ফ্রেন্ডটা কি পরিমাণে কষ্ট পেয়েছে, কি পরিমাণে শখ খেয়েছে, ওইটা একটা বার বোঝার জন্য আমি এত কষ্ট করছি এখন। সরি যদি কোনো কিছু খারাপ লেগে থাকে, যদি সামান্য একটু রিয়েলাইজেশন হয় না, আর সামান্য একটু চেঞ্জ তুমি হও না, এটাই আমার সব, এটাই আমার সব।